আমি সবসময় মানুষের সাথে সাধারণ, সহজ ও সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। আমি চাই আমার দ্বারা কেউ যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। আমি জানি না আমি কতদিন বাঁচব, কিন্তু আমি চাই আমার সাথে মিশে থাকা প্রতিটি মানুষ অনেক দিন বাঁচুক, অনেক সুখী হোক, অনেক ভালো থাকুক। আমাদের সামাজিকতা মিলেমিশে থাকার অধিকার দেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা আরো বড় কিছু পাইবেন এই প্রবাসী কল্যাণ ট্রাস্ট থেকে। দেখেন আপনাদের জন্য আজকে তারা এই জার্সি, এই প্যান্ট, এই ফুটবল, এই সময় এই আজকের অনেক কিছু খরচ আছে এবং আরো খরচ আছে। তো ভবিষ্যতে এবার তো ছোট পরিসরে করতেছে, আমার মনে হয় ভবিষ্যতে তারা এটা বলছে যে আপনাদের জন্য বড় অপরচুনিটি আছে, সুবিধাগুলো আছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমরা এই গ্রামের সন্তান সবাই, আমি এবং আপনারা যারা আছে সবাই এইখানে আজকে যে খেলাটা হবে, এটা তুমি হারি গেলেও বা কিছু না, জিতে গেলেও কিছু না, তবে তুমি ভালো একটা খেলা উপহার দিবা, ভালো পরিবেশ দিবা, ভালো ব্যবহার দিবা, ভালো খেলোয়াড়ি মানুষ আচরণ দিবে। এটাই হলো কিন্তু আজকের এখানে মূল প্রেক্ষাপট। এটাই হলো আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যেন এই সুন্দর একটা খেলা উপহার হয় এবং প্রত্যেকেই আমরা সুন্দর আচরণ করি। এবং অধিনায়ক, রেফারি, লাইসম্যান, আমরা যারা এখানে রেফারিগিরি করতে আসছি, লাইসম্যানগিরি করবো, আমরা কেউ এখানে পেশাদারিত্ব নয়। আর যারা পেশাদারিত্ব প্রতিনিয়ত করে তারাও ভুল করে। যারা আপনারা দেখছেন বিভিন্ন খেলা, বিশ্বকাপে বলেন, বিভিন্ন বাছাই বলেন, চ্যাম্পিয়ন্স লিগে বলেন, অনেক ভুলভ্রান্তি করতে পারে, তারা পেশাদারিত্ব, তারা প্রতিদিন করে, প্রতিদিন চর্চা করে। আর আমরা এখানে 6 মাসে 9 বছর, 6 বছর 9 বছরে আমার খেলোয়াড়ের জিনিস আসে গেছে, আমার যে ডেচাপ ছিল, খেলা হয় না তো, এই কারণে আগে তো নিয়মিত করা হতো। তাহলে আমরা যারা খেলোয়াড় এখানে আজকে প্রত্যেকের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যেন রেফারিদের প্রতি একটু সুন্দর আচরণ করা হয়। যারা যা বলে তাই তোমরা শুনো, এটাই হলো আমার তোমাদের কাছে সর্বশেষ আবেদন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এখানে আলোচনা করছি। আল্লাহ হাফেজ। তাদের সাথে 2 মিনিট কথা আছে, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি, বাকিটা আমি 2 মিনিট আলোচনা করছি। আপনাদের কোনো কথা বলতে চাইছি? আচ্ছা, আপনাদের রাষ্ট্র পক্ষ থেকে না আমি আপনাদের মতো প্রতিবারের সন্তান, আমার বাড়ি হাওড়াদার বাড়ি, আমার বাবার নাম হলো মিত্র প্রসাদ। তো আমি কিন্তু সবাই আমি হলাম এই প্রবাসী কল্যাণ ট্রাস্টের আপনার প্রার্থী নির্বাহী কমিটি। আমরা মানে স্টার্টিং থেকে আমরা 4 জন সদস্য আমরা স্টার্ট করি আর কি এই প্রবাসী কল্যাণ। তো যাই হোক আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো গ্রামে যেন সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভ্রাতৃত্ববোধ থাকে, সবাই যেন শান্তি থাকে, গ্রামে যেন কোনো রকম শৃঙ্খলা না হয়, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। যার জন্য আমরা মনে করেন যে গ্রামে এত কিছু কাজ করে যাচ্ছে আপনাদের দোয়ায় আর কি। তো সবাই যেন আমরা মিলেমিশে কাজ করতে পারি, সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি এবং সবাই যেন ভালো কাজ করতে পারে, সবাই যেন প্রতিপাড়া একটা আদর্শ আমরা করতে পারি যে প্রতিপাড়াতে আমাদের চুরি নাই, ডাকাতি নেই, প্রতিপাড়াতে কেউ কারো বিরোধী জানে, কোনো পার্টিগত মানে সদয় আবেদন থাকবে আর খেলার নিয়মাবলী আমাদের এই যে তো আপনারা যারা কথা বলবেন দলের যে অধিনায়ক কথা বলবেন আর যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা যেন না, এটা দিয়ে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই খেলাটা পরিবেশে আমাদেরকে সময় কাটাইতে, সেটা আমরা সবাই বিশেষ করে ম্যানেজমেন্ট যারা আছে এটা ভালো করে জানছে। কারণ চতুর্দিকে খেলা নিয়ে যে পরিমাণ মারামারি আমি হইতেছে, তোমরা আমাদের থেকে এটা কম জানো না, সবাই এটা ভালোভাবে জানো। অনেকেই বলছে এখানে একটা অস্ত্রবাজি হইতে পারে, মারামারি হইতে পারে, এই প্রতিযোগিতাতে চ্যালেঞ্জ রাখি। আমরা বলছি কমিটমেন্ট দিচ্ছি যে আমরা থাকলে সেখানে আশা করি আল্লাহ সবাই আমাদের গ্রামের ছেলে, এখানে বাইরের কোনো লোক আছে না। যদি একটা ছেলে একটা পা ভাঙে ক্ষতিগ্রস্ত থেকে আমরা হইতাম না। তো সুতরাং খেলার যে রুলস সেই অনুযায়ী তুমি খেলবে, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা সেখানে না ঘটে, এই অনুরোধটা সবার প্রতি রইল।
আমরা দুইটা কার্ড আনছি শুধুমাত্র এটা খেলাটা সৌজন্যতা বলতে কথা বলছো নি। তারপরে প্রবাসী কল্যাণ ট্রাস্ট একটা সিদ্ধান্ত আমি তোমাদেরকে শোনাই দিই, যেটা আসলে সবার অবগত হওয়া উচিত। খেলার মধ্যে দেখে লাল কার্ড হলুদ কার্ডের একটা পানিশমেন্ট আছে, একটা জরিমানা আছে। আমাদের এখানে লাল কার্ড হলুদ কার্ডের একটা জরিমানা আছে। সেটা হচ্ছে কি, লাল কার্ড যদি কোনো ব্যক্তি এখানে খায় কোনো কারণে, তাকে প্রবাসী কল্যাণ ট্রাস্টের সদস্য পদ থেকে কোনোদিন তাকে প্রবাসী কল্যাণ ট্রাস্টের কোনো সদস্য হতে পারবে না। এমনকি তার পরিবার, সে ব্যক্তি সহ প্রবাসী কল্যাণ ট্রাস্টের কোনো সাহায্য সহযোগিতা সে কোনোদিন পাইবে না। তোমাকে আমার কথা বুঝতে পারছো? এটা হলো তার লাল কার্ডের পানিশমেন্ট। যদি কেউ এখানে লাল কার্ড খায়, সে দুইটা শাস্তি, একটা হলো প্রবাসী কল্যাণের সদস্য হতে পারবে না, দুই হইলো সে প্রবাসী কল্যাণ থেকে সে এবং তার পরিবার কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা তারা পাবে না। তুমি তারা আয় সুযোগ নিতে নরসেরই দেখি। আসলে একটা কাজ থেকে বঞ্চিত হওয়া যে কত যন্ত্রণা, এটা তুমি যথেষ্ট পরিমাণে বুঝো। যেমন আজকে এই খেলা থেকে যারা বঞ্চিত আছে তাদেরকে খারাপ লাগতেছে না? খেলা তো কতদিনই খেলে, আজকের আয়োজন থেকে বঞ্চিত থাকলে খারাপ লেগে যায় না? অনেকেরই খারাপ লাগে। তো সবার সাথে একটা অনুরোধ, তোমরা সুন্দর একটা ম্যাচ উপহার দিবা, যেন আমরা সবারই এটা বলতে পারি আমরা কথা বাদে আমরা একটা টুর্নামেন্ট শেষ করতে পারছি। তোমাদের কোনো সমস্যা, কোনো বিতর্কিত হইব, স্যার অভিজ্ঞতা সম্পন্ন আছে, তোমাদের সকলের সম্মানিত উনি, দুই অধিনায়ক কথা বলবা, পাশে আমরা তো বসা আছি, ঠিক আছে নি? তোমরা আমাদের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেবো, তবে তোমরা কোনো বিতর্কে জড়াইও না, ঠিক আছে নি? এটাই আমাদের কথা। এবার আমরা সবাই চলে যাই। স্যার হলুদ কার্ডের সেম শাস্তি, কথা হচ্ছে না, লাল কার্ড হলুদ কার্ড সেম শাস্তি। হলুদ নরমাল আর সতর্ক করা, সেকেন্ড টাইম সে হলুদ কার্ড খাওয়া মানে সে লাল কার্ড। তোমরা ভালো করে বুঝো। আর তোমরা অনেক সময় হয়তো খেলার সময় অফসাইড করে চিল্লাও, থ্রোয়িং করে চিল্লাও। উনি তো মানুষ একজন, তোমরা হইলো 22 জন, ওনারা হইলো মাত্র 3 জন, দুই সাইডে 2 জন, উনি একজন 3 জন। একটু মিস্টেক হইতেই পারে, তোমরা সিরিয়াসলি করিও না, 82 দান পর্যন্ত খেলা চালাই যাবে, ঠিক আছে নি? হরকম আমরা অফসাইড হয়েছে, তুমি এগুলো তো বলি তখন আর কোনো কিছু করার থাকে না। আমরা সবাই চলে আসি, আমরা শুরু করে দেব। ঠিক আছে বিগ ব্রাদার।